সামাজিক উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছো, মানে সোশ্যাল ওয়ার্কার হিসেবে বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেও কি তুমি জড়িত আছো? তুমি এই বাচ্চাদের কোনো না কোনো ভাবে সাহায্য করছো, নাকি শুধুমাত্র মনস্তাত্ত্বিক দিক আম না, ওদের থেরাপি দিচ্ছ? সামাজিকভাবে যদি বলি, আমি আসলে আমি খুব ইন্ট্রোভার্টেড পারসন। আমি শুধু যেটা আমার মনে হয় যে আমার বলতে হবে সোসাইটিকে, আমার লিখতে হবে। যেমন একটা বানোয়াট গল্প কিংবা একটা প্রেমময় গল্প বসে, বসে লেখার চাইতে আমার মনে হয় যে আমি এই গল্পটাকে বাস্তবিক ঘটনা দিয়ে আমি ওইভাবে সাজাতে পারি যেটা একটা মানুষের উপকারে আসতে পারে। বুঝতে পারে যে এই ডিপ্রেশনটা আসলে ছোটখাটো কোনো বিষয় না। I have to take care of myself. তো ওই ক্ষেত্রে আমি কাজটা করি। আর সামাজিক কাজে বলতে হচ্ছে যে যদি নিউ ইয়র্কের কথা বলেন, এখানে আমি শুধু লেখার মাধ্যমেই আমি আমার কমিউনিটিকে তথ্য দিতে সাহায্য করি। আমাদের শিশু যত্ন, মানসিক স্বাস্থ্যটা কি? কেন এটার গুরুত্ব দিতে হবে? ডেইলি লাইফে ছোট, ছোট জিনিস। আমাদের বাচ্চাদের সেই জন্ম থেকে ২ মাস, ৩ মাস প্রতিটা স্টেপে কিভাবে যত্ন নিতে হবে? আমাদের বয়স্কদের নিতে হবে। ওগুলো আমি লেখার মাধ্যমে আমি চেষ্টা করি যে আমার কমিউনিটির কিছুটা উপকার করতে, যদি কেউ পড়ে সেটা থেকে উপকৃত হন। এবং আমি দেখি যে অনেক পাঠকরাই আমার লেখাগুলো পড়েন এবং বলেন যে আমরা খুব উৎসাহিত হই আপনার লেখাগুলো পড়ে। আর অফিসিয়ালি যদি বলেন, আমি আসলে অফিসিয়ালি কোনো কিছুতে জড়িত নেই। তবে ২০১৪ থেকে আমার একটা নন প্রফিট সংগঠন আছে, থিংকিং দ্য হিউম্যানিটি। এটা আসলে আমি আমার প্রবাসে আমি কখনোই কারো কাছে এটার জন্য কোনো ডোনেশন চাইনি। এটা বাংলাদেশে আমার এই সংগঠনটা ২০১৪ থেকে। এই সংগঠনটা আমি চালাই, আমি একাই চালাই। আমার সাথে মিডল ইস্টে ৩-৪ জন ফ্রেন্ড আছে। তারা আমাকে কিছুটা সাহায্য করে। বাংলাদেশে আমার কিছু স্টুডেন্ট ভলান্টিয়ার, গৃহিণী ভলান্টিয়ার আছেন যারা পথে নেমে আমার জন্য বিতরণ করেন। তো ওই সংগঠনটা আমি নিজে চালাই। এটার জন্য আমি কখনো কারো কাছে চাই না। আমার কাছে অন্যের কাছে কিছু চাইতে আমার কাছে খুব লজ্জা লাগে। তো আমি যতটুকু পারি কারো চিকিৎসা, আম ঈদ বস্ত্র, শীত বস্ত্র, যেমন পশ্চিম যেই উত্তর অঞ্চলের যেই আম এলাকাগুলো আছে, গ্রামগুলো আছে, আমরা ওদিকে ৪০০-৫০০ যতটুকু পারি কম্বল দেওয়ার শীতের মধ্যে। কুড়িগ্রামের দিকে বেশি দেওয়া হয়। শিশুদের ঈদ বস্ত্র বা কারো চিকিৎসা, কারো পড়াশোনার খরচ। আমি খুব বিত্তশালী নই। আমি আমার ফ্যামিলি সামলে আমি যতটুকু পারি এটা আমি আমার নিজ খরচে এটা আমি চালিয়ে যাই। এবারে শুনবো আপনার কথা।